হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। উঠে পড়ে দেখছি বাবা বাজার গেছিলো। বাজার থেকে এনেছে এই মাছ, এনেছে কাতলা মাছ, আর এখানে এনেছে দেশি মুরগির ডিম, যেটা আমার খুব ভালো লাগে, খুব ফেভারিট, আর এনেছে চিংড়ি মাছ। তো যাই হোক, এসব বাজার টাজার আমি দেখে তোমাদের সাথে শেয়ার করে এবারে স্নান টান করে চলে এসেছি। দেখো এদিকে মা রান্না করছে চিংড়ি মাছ দিয়ে কাঁচা তেঁতুল দিয়ে একটা টক পাতলা করে, আর এখানে ফুলকপি আলু দিয়ে এখানে মাছটা ভেজে রেখেছে, ওটা ঝোলে দেবে। আর এখানে করেছে কাঁকড়ার ঝাল, যেটা আমার খুব ফেভারিট। আমার পুরো দীঘা স্টাইল করে মাকে রান্না করতে বলেছিলাম, তো মা দীঘা স্টাইলের কাঁকড়ার ঝাল পুরো রান্না করেছে। আমি দারুণ মজা করে খেয়েছি। তো দেখো এখানে বড় বড় দাঁড়াও ছিল, আর এটা কিন্তু সমুদ্র কাঁকড়াও ছিল, মানে দারুণ টেস্টি ছিল কাঁকড়াটা। তো এখানে কাঁকড়াটা আমি খেয়ে নিচ্ছি, তারপর খাওয়া দাওয়া করে একটা টানা ঘুম দেবো কি, তখন দেখছি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি চলে এসেছে। দেখতেই পাচ্ছ চারিদিক পুরো ভিজে ভিজে গেছে। তো একটা শুনছি ঘূর্ণিঝড় আসবে, বাট যাই হোক এখন থেকে বৃষ্টিটা স্টার্ট হয়ে গেল, যেটা দেখে আমার মনটা খারাপ হয়ে গেল। তারপর বিকেলবেলা একটুখানি রেডি হয়ে বেরোলাম বোনের সাথে, আর বাইরে বেরিয়ে দেখি কি ছট পুজো আজকে। তো ছট পুজোর জন্য না সব আর কি গঙ্গা থেকে ফিরছে। তো ছট পুজোর অনেক অনেক মানে শুভেচ্ছা সবাইকে, সবাই ছট পুজো খুব ভালো করে কাটাও। দেখো এখানে অনেক মজা করছে ওরা, আমার দেখে খুব ভালো লাগছে। আর গানগুলো যা দিচ্ছিল না, মনে হচ্ছিল ওদের সাথে আমিও গিয়ে একটু নেচে নিই। তো যাই হোক, এখানে চলে যাওয়ার পরে আমরা একটা টোটো ধরে বেরিয়ে গেলাম কালীবাড়ির দিকে। কেন, আর কালীবাড়ি যখন যাচ্ছি কি রাস্তাতে দেখছি যে আরও অনেক অনেক এরকম ছট পুজো নিয়ে যাচ্ছে আর কি, মানে ছট পুজো করে ফিরছে, এরকম একটা ব্যাপার। তো দেখো আরও অনেক অনেক লোক আর কি, দেখো এই যেখানে নাচছে ছট পুজোর জন্য। আর এখানে ছট পুজোতে তো লাগে, এখানে না মানে ছট পুজোতে তো লাগে বড় বড় কলার কাঁদি। যাই হোক সমস্ত দেখে টেখে চলে এলাম কালীবাড়ি। এখানে জগদ্ধাত্রী ঠাকুর রেডি হচ্ছে, আর এখানে যেহেতু কিছুদিন পরে রাস উৎসব আমাদের উলুবেড়িয়াতে, ওই জন্য না এখানে রাসের ওই পুতুলগুলোকে সব রং টং করে সাজানো গোছানো হচ্ছে। আর এদিকে দেখো গঙ্গার পাড়ে চলে এসেছি। এখানে ছট পুজোর জন্য লাইটিং দিয়েছে, আর গঙ্গার নদীতে এরকম একটা ব্যারিকেড দিয়ে দিয়েছে, যাতে কি না ওরা কেউ দূরে গিয়ে বা তলিয়ে টলিয়ে না যায়, ওইটুকু বাউন্ডারির মধ্যেই যাতে ওরা থাকে। তারপর আমার বোন বললো একটুখানি ঘুগনি খাবে, তো আমি ওকে বললাম ঠিক আছে খা। আমি একটু খেলাম, আমার অতটা ভালো লাগেনি, মোটামুটি লেগেছে। তারপর এখানে এসে ফুচকা খেলাম। তো ফুচকাটা খুব ভালো করেছিল, আমার খুব পছন্দ হয়েছিল। ফুচকা টুচকা খেয়ে এতটাই ঝাল লেগে গেছিলো, তাই জন্য বোন বললো একটুখানি ঠান্ডা ঠান্ডা কিছু খাবো। তো একটুখানি স্প্রাইট খেয়ে একটুখানি মনটা ঠিক করে নিলাম। তারপরে দেখো এখানে এসেছি শাড়ির দোকানে, কিন্তু আমার শাড়ি পছন্দ হয়নি বলে ওদিক দিয়ে বেরিয়ে চলে এলাম। আর জুতোর প্রতি আমার প্রচুর ফ্যাসিনেশন, তাই জন্য এই জুতোটা দেখলাম, বাট আমার সাইজে হলো না বলে নিলাম না। তারপরে এখান থেকে কিছু টুকিটাকি সবজি কিনলাম। মা যেহেতু বলে দিয়েছিল কিনতে, ওখান থেকে সবজি কিনে এখান থেকে টুকিটাকি একটুখানি বাজার করে নিয়ে একটা কদবেল কিনে নিয়ে বাড়ি চলে এলাম। কদবেলটা কিন্তু দারুণ গন্ধ ছিল, দারুণ টেস্টি। আশা করছি এখনও পর্যন্ত কদবেলটা মাখা হয়নি, তো মাখলে নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করবো। ফেরার পথে আবার দেখলাম ছট পুজোর র্যালি। বাই।